এই জীবনে একটি কথা নিজেই নিজেকে দিন, যদি আপনার নিজের কোনো ভুল না থেকে থাকে তাহলে কখনো কারোর সামনে মাথা নোয়াবেন না। আর যদি এর উল্টো হয়, ভুল যদি আপনার থাকে তাহলে কখনো ক্ষমা চাইতে পিছু পা হবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2025-এর 3টি মাস, এপ্রিল, মে, জুন, এই 3টি মাস মানে 90টি দিন গ্রহদের মধ্যে মহা পরিবর্তন তো আসছে। আর এই মহা পরিবর্তন প্রত্যেকটি রাশির জীবনেই পরিবর্তন নিয়ে আসে। মীন রাশি এর ব্যতিক্রম। আপনারা কিন্তু কিছু মাত্র না, বরঞ্চ পরিবর্তন যেন কোথাও আপনাদের জীবনে একটু বেশি আসবে। এর কারণ 29শে মার্চ শনিদেব আপনাদের রাশিতে এসে প্রবেশ করছেন, আর 18ই মে রাহুদেব আপনাদের রাশি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। 18 মাস পরে রাহুদেব আপনার রাশি ছেড়ে বেরাচ্ছেন এবং কেতুদেব সে আপনাদের সপ্তম ঘরে বসেছিলেন। 18ই মে কেতুদেবও সপ্তম ঘর ছেড়ে সে ষষ্ঠ ঘরে এসে প্রবেশ করবেন। আর বৃহস্পতি দেব সে আপনাদের তৃতীয় ঘরে বসেছিল, সে 15ই মে আপনাদের তৃতীয় ঘর ছেড়ে চতুর্থ ঘর মিথুন রাশিতে এসে প্রবেশ করবেন। 18ই মে পর্যন্ত রাহুদেব রাশিতে থাকবেন আর শনিদেবও সেই সময় রাশিতে থাকবেন, যার কারণে শাপিত দোষ যে তৈরি হচ্ছে এটিকে কোনোভাবেই আমরা কেউই ইগনোর করতে কিন্তু পারবো না। আর তার মধ্যে এপ্রিল মাসের প্রথম দিকেই আপনাদের রাশিতে পঞ্চগ্রহের যে সংমিশ্রণ তৈরি হচ্ছে, তার কারণে কিন্তু আপনাদের মনের মধ্যে কোনো না কোনো কিছু নিয়ে ডাউট সেই থেকেই যাবে। এই এপ্রিল মাসের প্রথম দিকেই আপনাদের রাশিতে পঞ্চগ্রহের সংমিশ্রণ হবে আর শনিদেব যেই মীন রাশিতে প্রবেশ করবেন অমনি 7.5 দ্বিতীয় পর্যায়, মধ্যম পর্যায় আপনাদের জীবনে কিন্তু শুরু হয়ে যাবে। মীন রাশিতে শনিদেব, তার মানে মনে আপনাদের বাড়তি চিন্তা কিন্তু এসে ভিড় করবে। আর এটি স্বাভাবিক ব্যাপার, এটিকে স্বাভাবিকভাবেই আপনাদেরকে নিতে হবে। শনির 7.5 যে আগের পর্যায়টি আপনারা পার করে এলেন, তার থেকে এখনকার যে পর্যায়টি আসতে চলেছে সেটির মধ্যে বহু পার্থক্য কিন্তু আপনাদের থাকবে। এবার সেই পার্থক্যগুলি কি কি ঘটবে এই 90টি দিনের মধ্যে, সমস্ত কিছু আপনারা মন দিয়ে পর পর শুনতে থাকুন। রাশিতে 5টি গ্রহ, যার কারণে মুড সুইং তো আপনাদের হবে। মনের মধ্যে বিভিন্ন কিছু নিয়ে আপনাদের কিন্তু ডাউট থেকেই যাবে। এপ্রিল মাসের দিকে প্রথম দিকে তো এরকম অবস্থা আপনাদের থাকবেই। যে কোনো বিষয়ে আপনারা কিন্তু বেশি মাত্রায় একটু ভাবতে বসবেন। যে কোনো সমস্যাকেই আপনারা দেখবেন যে আপনারা সমস্যাতে এক সময় একরকম, আরেক সময় আরেক রকম ভাবে ভাবছেন। আপনারা এই মাত্র খুব আনন্দিত, আবার ওই মাত্র আপনাদের মধ্যে রাগ, বিরক্তি সমস্ত কিছু হতে থাকছে। এই যে অ্যান্টি অ্যাক্টিভ ক্যারেক্টার নিজেদের মধ্যে যেটি দেখবেন, সেটিকে নিজেরাই নিজেদেরকে জাজমেন্ট আপনারা করতে পারবেন না। আর এই সময় শারীরিকভাবে সেরকম কোনো অসুবিধা আপনাদের আসবে না। 15ই মের পর থেকে তো আরোই বেশি নেগেটিভিটি আপনাদের থেকে সরে যাবে। তার আগে অবশ্য পেটের প্রবলেম, এইরকম প্রেশার আপ ডাউন এইসব কিন্তু হতে দেখাই যাচ্ছিল। তার সাথে সাথে বলবো যে খাচ্ছিলেন কি না খাচ্ছিলেন, ফ্যাট আপনারা কিন্তু গেইন করে ফেলছিলেন। 15ই মে আগে পর্যন্ত আপনাদের শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে, কিন্তু 15ই মে পর থেকে শারীরিক অবস্থান কিন্তু যথেষ্ট রকমের ভালো হয়ে যাবে। এর সাথে বাড়বে আপনাদের কিন্তু চিন্তা। দেখুন, চিন্তা যে আগে কোথাও কম ছিল তা নয়, আর এখন যে সামনে সময় 90টি দিনে যে কমে যাবে তাও কিন্তু নয়। তবে কিভাবে চিন্তা, যে চিন্তাগুলি আপনাদের ছিল সেগুলি কোথাও যেন ডাইভার্ট হবে।
মানে কোনো না কোনো দিকে আপনারা ইনভলভ হবেন, যার কারণে চিন্তা থাকলেও প্রেশার থাকলেও আপনারা প্রেশারটিকে প্রেশার বলে কিন্তু মনেও করবেন না। নতুন কিছু নিয়ে আপনারা বেশি ইনভলভ হয়ে পড়বেন। যাদের যাদের অর্থ ফেসে রয়েছে, যারা বুঝতেই পারছিলেন না যে অর্থটি আদৌ পাবেন কি পাবেন না, এখনো যে সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবেন তা নয়, তবে হ্যাঁ বেশ কিছুটা টাকা অর্থ আপনাদেরই অর্থ আপনাদের কাছে কিন্তু আসতে পারে। খরচ বিগত সময়ে আপনাদের বেশ হচ্ছিল, ফালতু বিষয় খরচ হয়েছে, বিপদের কারণেও বেশ অর্থ, মোটা ভারী পরিমাণ অর্থ আপনাদের খরচ হয়েছে, যেটির পরিমাপও কিন্তু এবার কমবে। পড়াশোনা নিয়ে বলতে গেলে বলবো যে দেখুন 23শে মে থেকে 15ই জুন পর্যন্ত পরিস্থিতি খুব একটা ভালো নয়, কারণ পড়াশোনায় তখন মন খুব একটা বসবে না, কিন্তু তার আগে এবং তারপরে সময়টি কিন্তু একেবারে আলাদা থাকবে, পরিস্থিতি তখন কিন্তু বেটার থাকবে। আর যারা কোনো স্পেশাল ক্লাস করছেন, স্পেশাল কোনো কোচিং নিচ্ছেন, তাদের ক্ষেত্রে গোটা 90টি দিনই কিন্তু সিচুয়েশন পুরোপুরি আপনাদের হাতে থাকবে। বেশ কিছু রিলেশনশিপ আপনাদের জীবন থেকে কিন্তু সরে গিয়েছে, আবার কিছু সম্পর্ক খুব ভালো মতন মজবুত হয়ে গিয়েছে। দেখুন আপনাদেরকেও এটি বুঝতে হবে যে সমস্ত কিছু ঠিকভাবে চলতে পারে না, আপনারাও সেটিকে কিন্তু চালাতে পারেন না। আর আপনারা এটি বুঝবেন যে কেউ যদি আপনাকে না চায়, আপনারাও যে তাদেরকে ইগনোর করতে পারবেন এই ধারণাও তৈরি হবে এবং ইগনোর করা আপনারা কিন্তু শুরু করেও দেবেন। এবার বাছাই আপনারা করবেন, ছাঁটাইও আপনারাই করবেন, কোন সম্পর্ক কোন রিলেশন রাখতে হবে আর কোন রিলেশনকে নিজেদের জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে, সেটির চূড়ান্ত ডিসিশন আপনারাই কিন্তু নেবেন। দেখুন শত্রু তো রয়েছে, আর শত্রুরা জীবনে আপনাদের বিভিন্ন প্রকারের ডিস্টার্ব তো করছে। এবার একটি বিষয় মাথায় রাখুন, আপনি নিজের জীবনে প্রত্যেকটা ব্যক্তিকে এন্টারটেইন কিন্তু করতে পারবেন না, তাই সমস্ত জায়গায় এই ধারণাটি রাখা ঠিক নয়। যেটিকে পারবেন সেটি করুন, যেখান থেকে প্রবলেম আসছে আপনার লাইফে সেটিকে লাইফ থেকে বাদ দিয়ে দিন। যে প্রেম সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে রয়েছেন, এই 18ই মে পর্যন্ত একটু সংযত থাকুন, তারপরের পরিস্থিতি কিন্তু একেবারে পাল্টে যাবে। বাট আপনারা প্রত্যেকটি বিষয় নিয়ে বেশি ভাববেন, আবার বেশি বেশি ক্ষেত্রে আপনারা কিন্তু জেদও দেখাবেন, আর সন্দেহ আপনাদের মনে থাকবে, তার সাথে সাথে ডমিনেট করবার একটি প্রবণতা সামনের ব্যক্তিটাকে, এরকম মেন্টালিটি আপনাদের থাকবে। আর একই সেম অবস্থান বিবাহিত ব্যক্তি আপনাদের জীবনেও কিন্তু দেখা যাবে। তবে 18ই মে পরে সিচুয়েশন কিন্তু একেবারেই পাল্টাবে। 15ই মে থেকে জায়গা জমির ব্যাপারে কোনো একটি লাভ আপনাদের পেতে দেখা যাচ্ছে, লং ট্রাভেলিং হবে, যেখান থেকেও আপনাদেরকে লাভ পেতে দেখা যাবে। কোন একটি গোপন বিষয় নিয়ে আপনারা বেশি মাত্রায় ইনভলভ থাকবেন, কোনো গোপন শিক্ষা হতে পারে, কোনো রকমের কোনো গোপন বিষয় হতে পারে। 90টি দিন এবং তার থেকেও বেশি বলতে গেলে গোটা বছরই কিছু জিনিস নিয়ে আপনারা কিন্তু বেশি কাজ করবেন, গোপন ভাবে কোনো রিসার্চের সাথে আপনারা যুক্ত থাকবেন। কাজের জায়গাতেও বেটারমেন্ট আপনাদের কিন্তু আসছে, সেটি নিশ্চিত। এবং যারা ম্যানেজমেন্ট ফিল্ডে রয়েছেন, যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যারা কাউন্সিলর রয়েছেন, যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করেন, যারা ব্যাংকিং এর সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইসার রয়েছেন, যারা ডকুমেন্ট নিয়ে কাজ করেন, যারা জ্যোতিষ তন্ত্র মন্ত্র বিভাগে রয়েছেন, প্রত্যেকের কেরিয়ারে গ্রোথ কিন্তু আসতে চলেছে। বেশ বড় বড় পরিবর্তন আপনাদের কেরিয়ার জীবনে মীন রাশি এবার কিন্তু হতে চলেছে। দেখুন 15ই মে থেকে চাকরি হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড, তাড়াহুড়ো করবার কোনো দরকার নেই, ভাগ্য আপনাদের সাথ দিচ্ছে এবং ঠিক সময় ঠিক জিনিসটি আপনাদের হাতে কিন্তু এনে দেবে। গৃহ থেকে দূরে যেতে পারেন, গৃহ থেকে দূরে গিয়ে চাকরি আপনাদের হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো 23শে মে থেকে 10ই জুন পর্যন্ত সময়টি একটু আপস ডাউন করবে ব্যবসার দিকে, তাছাড়া তার আগে এবং তারপরে কোনো রকম কোনো বাধা বিপত্তি আপনাদের জীবনে আসবে না। ডিল ভালো হবে, ডেইলি ইনকামও আপনাদের কিন্তু বেশ বাড়তে দেখা যাচ্ছে। এবার আসি মীন রাশি, আপনারা
এই 90টি দিনের জন্য কোন কোন উপায়ে কটিকে বেছে নেবেন। এক তো হচ্ছে হনুমান চালিসা রোজ পাঠ করুন, তার সাথে বিষ্ণু সহস্র নাম আপনারা দিনে একবার অন্তত শ্রবণ করুন, তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র করুন বা আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য দান করুন। নমস্কার।